আমি ঠিক সবটা বুঝতে পারছি না বাবু। আপনি বলছেন যে আমার ছেলের হারিয়ে যাওয়া নিয়ে তদন্ত হচ্ছে, কিন্তু এতদিন তো এসব কিছু হয়নি। আর আমার কাছে কিন্তু বাবু টাকা পয়সা সেরকম কিছু নেই, আমি কিন্তু কিছু দিতে পারবো না আপনাদের। না না, তদন্তের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, শুধুমাত্র আমি যে প্রশ্নগুলো করছি তার উত্তর দিন। আচ্ছা, আপনারা তো এলাহাবাদে থাকতেন? হ্যাঁ ম্যাডাম, ওই এলাহাবাদের চক বাজারে একটা বড় টেলারিং এর দোকানে আমি কাজ করতাম। 3 ছেলে মেয়েকে নিয়ে সংসার কোনোভাবে চলে যেত। আমার বউ ওই বাঙালি বাবুদের বাড়িতে রান্নার কাজ করত। ছেলে মেয়েগুলো স্কুল থেকে এসে একাই বাড়িতে থাকতো। আমাদের মহল্লায় অনেক দূরে ওই জল আনতে হতো কল থেকে। বিদেশ সেদিন একাই গিয়েছিল, আর ফেরেনি। সারা মহল্লা খুঁজেছিলাম তন্ন তন্ন করে, চারপাশে অনেক খুঁজেছিলাম, কিন্তু পাইনি, কোথাও খুঁজে পাইনি। থানায় খবর দিয়েছিলেন নিশ্চয়? হ্যাঁ, আমাদের ওই মহল্লার আশেপাশে যারা থাকতো তারাই থানায় গিয়েছিল। থানা থেকে পুলিশ এসেছিল আমাদের ওখানে, কিচ্ছু করতে পারেনি। ছেলেটাকে খুঁজে পাওয়া যায়নি। আমার 8 বছরের বাচ্চাটা কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল, কোথাও নেই, কোথাও না। ম্যাডাম দেখুন, আমাদের ক্রিমিনাল রেকর্ডের সাথে এগুলো মিলিয়ে দেখুন। আপনারা যে এখানে চলে এলেন, সেটা কি আরো ভালো কাজ পেয়েছিলেন বলে? কোথায় আর ভালো কাজ, ওখানে তো দুবেলা দুমুঠো জুটতো, এখানে তাও জুটছে না। তাহলে ফিরলেন কেন? ভয়ে একটা ছেলে অগ্নি করে চলে গেল, যদি এ দুটো কিছু হয়ে যায়। গুরুজি বললেন বিদেশ বিপে পড়ে থাকিস না, ফিরে যা। গুরুজি? হ্যাঁ, গুরুজি। अरे इतना रो मत, इतना रो मत। रोने से क्या होगा, बच्चा तो फिर আসবে না, जो हो गया सो हो गया, रोने से कोई फायदा नहीं। বাবা আপনি বলে দিন আমরা কি করব? আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, গরিব, দিন আনি দিন খাই। বাবা আপনি বলে দিন কি করলে আমরা ছেলেকে পাবো, বলে দিন বাবা, বলে দিন। वापस आशा থেকে যারা আছে তাদের সামাল দে, अपना मुल्क चले जा। यहाँ पे तो कोई जान पहचान है नहीं যে তো দুঃখ বুঝবে, কই বুঝবে না। আরো দুটো বাচ্চা আছে, তাদের তো পালতে হবে, তাদের কথা ভাবতে হবে। কি জানে কোন খান থেকে কোন দিকে কি বিপদ আসবে। मेरे बात सुन, वापस जा। ঠিক আছে গুরুদেব, আপনি যা বলবেন
আপনারা চলে এলেন, কিভাবে রোজগার করবেন, কিভাবে সংসার চালাবেন সেটা একবারও ভাবলেন না? কি করব, বিদেশ পেভই, ওখানে আমাদের আপনজন বলতে কেউ ছিল না। গুরুজি আমাদের মা বাপ। গুরুজি মানুষ নন, সাক্ষাৎ ভগবান। কত দান ধ্যান যে করেন। এখন তো গরিবের খবর কেউ রাখে না। গুরুজি আমাদের দেখতেন। আমাদের যখন যা প্রয়োজন হতো, চাল ডাল জামা কাপড় তরি তরকারি হাত পাতলেই পেতাম। আমি আমার স্বামীকে বলেছিলাম আমার বাচ্চাগুলোকে ওনার আশ্রমে রেখে আসতে, অন্তত ওদের একটা হিল্লে হতো, অন্তত আমার ছেলেটাকে অন্তত এভাবে হারাতে হতো না। ভেবেছিলাম ছেলে মেয়েগুলোকে কাজ ছাড়া করবো না, যতই গরিব হই ওদের কাজ ছাড়া করতে মন চাইলো না। ওরা তো আমাদেরই সন্তান। গুরুজির কথা শুনলে হয়তো ছেলেটা। তার মানে আপনাদের গুরুজির কথা দিয়ে আপনারা এখানে ফিরে এলেন? হ্যাঁ, আপনাদের গুরুজির কি এখানেও আশ্রম আছে? দেখুন, গুরুজি এখানে আশ্রম করবেন বলেছিলেন, কিন্তু আছে কিনা সেটা আমি ঠিক জানি না। আচ্ছা, আপনাদের গুরুজির নাম কি বাবা রাজদেব? বাবা রাজদেব। হ্যাঁ, ঠিক বলেছেন, বাবা রাজদেব মানুষ তো নন, সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, একেবারে সাক্ষাৎ ভগবান। আচ্ছা, ওখানে আর কারো বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা চুরি হয়ে গেছে এরকম শুনেছেন কখনো? হ্যাঁ, আমাদের ওই ছেলে হারিয়ে যাওয়ার আগে আর একটা পরিবার এসেছিল গুরুজির কাছে। জানেন, ওরাও বাঙালি, খুব কান্নাকাটি করছিল। আমি জিজ্ঞাসা করতে বললো যে ওদের মেয়ে নাকি হারিয়ে গেছে। অনেক ধন্যবাদ, এখন আসছি, পরে দরকার হলে আবার যোগাযোগ করব। আমরা কি আমাদের ছেলেটাকে খুঁজে পাবো? আমরা চেষ্টা করছি, খবর পেলে জানাবো। তো চাঁদনি ম্যাডাম কোথায় আছে? राजा जी, वो तो अभय मुखर्जी को मारने का प्लान कर रही हैं। Que sera, sera. Whatever will be, will be. The future is not ours to see. Que sera, sera. What will be, will be. अरे इतना सोच मत, अपना काम कर, जा लेके पढ़। खबर क्या है? वो मिथिला बागची अभी ऑफिस में ही है। কি করে জানলে? उसका घर में ताला लगा हुआ है, इसलिए हम लोग ऑफिस का बाहर में वेट कर रहा है। और अभया मुखर्जी वो अभी तक आया नहीं मैडम। आज किसी भी तरह उसको खत्म करना ही है, समझे? कोई गड़बड़ नहीं होना चाहिए। हाँ मैडम, कोई गुरबर होवे ना, अभय मुखर्जी खत्म हो जाए।